আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল পার্বতীপুর ফ্যামিলিতে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে রান্না করছি কচু শাক। কচু শাকের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে বেরেস্তা করে মাছটা ভেজে নিলাম। কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা সব কিছু দিয়ে বেরেস্তা করে নিয়ে কচু শাকটা দিয়ে দিলাম। কচু শাকটা এখন ভালোভাবে কষিয়ে নিব, তারপরে হয়ে যাবে আমার কচু শাক। আমি এভাবেই খাই, কারণ আমার হিমোগ্লোবিন কম, এই জন্য আমি এখন কচু শাক খাওয়া শিখেছি। এর আগে আমি কখনো কচু শাক খাইনি, কারণ আমার কচু শাক দেখতে ইচ্ছা করতো না, কিন্তু এখন বাধ্য হয়ে খাচ্ছি। কারণ আমাকে মুরগির মাংস, শিং মাছ, মাগুর মাছ, কচু শাক, কলা এগুলো খেতে বলেছে, কিন্তু আমি শিং, মাগুর এগুলো খেতে পারি না। বিভিন্ন রকম সমস্যা, আমার ভালো লাগে না, পছন্দ করি না এক কথায়। আর আমার হাজব্যান্ড শিং মাগুর খুব পছন্দ করে, আর আমার পরিবারের সবাই। কচু শাকটা প্রায় আমার হয়ে এসেছে। তো আপনারা আমার এই চ্যানেলটা দেখবেন। আপনাদেরকে আমি বারবারই বলছি, কারণ আমি একেবারে আমার চ্যানেলটা ছোট চ্যানেল, সাবস্ক্রাইব নাই, তারপরেও আমি ধৈর্যহারা হই না। আর রান্না করছি মুরগির মাংস। মশলাটা কষিয়ে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে, আদা বাটা, রসুন বাটা, মরিচ, হলুদ, লবণ আমি আমার পরিমাণ মতো সব কিছু দিয়েছি। দিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিব। তো বলছিলাম যেটা, যে আমি ধৈর্যহারা হই না। আমি আমার চ্যানেলে কাজ করেই যাচ্ছি, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। আসলে শখের বশে চ্যানেল করেছি, তো অনেক দিন হলো করেছি, কিন্তু সফল হতে পারিনি। ইউটিউব মামা আমাদের দিকে দেখে না, এই কারণে হয়তো বা পিছিয়ে আছি। আর অথবা আপনারা আপুরা ভাইয়ারা আমার যারা ফলো করেন, ফলোয়াররা, তারাও দেখেন না। আর আমি দেখি যাদের চ্যানেল ভালো লাগে, এবং ছোট ছোট চ্যানেলগুলো আমি অনেক সাবস্ক্রাইব করে দেই, সবার চ্যানেলে ঢুকি। আর আমার চ্যানেলে যারা এসে কমেন্ট করে, আমি সঙ্গে সঙ্গেই তাদের চ্যানেলে চলে যাই এবং তাদেরকে কমেন্ট করে আসি, সাবস্ক্রাইব করে দিই। এটা একটা হচ্ছে মানবতা। আসলে সবাই সবারটাই দেখে, আর জানি না কেন, হয়তোবা আমার ব্লগগুলো তাদের ভালো লাগে না, তাই হয়তোবা দেখে না। অথবা আমি যেভাবে পোস্ট করার দরকার ওভাবে পারি না। আমি তো বললাম শখের বশে করেছি, প্রতিদিনেই কিন্তু আমি পোস্ট করে যাই, আমার ভালো লাগে, সময়টা কেটে যায়। তো এই তো আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, কষানো হয়েছে। দেখুন পেঁয়াজটা গলে গিয়েছে, কি সফট হয়েছে রান্নাটা। আপনারা যত কষাবেন রান্নাগুলো তত ভালো হবে, খেতেও মজা হবে। আসলে পরিবারের সদস্যরা চায় গৃহিণীরা ভালো করে রান্নাবাড়া করুক। ওরা সারা দিনের কাজকর্ম শেষে যখন খেতে আসে, তখন রান্না যদি ভালো হয় তৃপ্তি সহকারে খায়, আর যদি ভালো না হয় তখন তো আর কথা নেই, খেতে হয়, খায়। আর আমি একটু গুরুপাক খাই, যখন মেহমানরা আসে ওদের মতন হালকা করে রান্না করে দিই, এটা তো আমি প্রায় বলি। তো আমার মাংসটা শেষ। আজকে করেছি করলা ভাজি। করলা ভাজিটা আমি একটু আলাদাভাবে করি, মুচমুচাভাবে খাই, অনেকে নরম করে খায়, নরম করেও রান্না করি, বিভিন্নভাবে রান্না করি। তো হয়ে গিয়েছে আমার মাংস। এই যে আমার করলা ভাজি। করলা ভাজির রেসিপিটা শেয়ার করলাম না, দেখুন মুচমুচে হয়েছে। কয়েকটা আলু দিয়েছি, দেশি আলু, ছোট ছোট আলুগুলো, সেই আলুগুলো করলা ভাজিতে এভাবে দিবেন, খেতে ভালো লাগবে। আর মুচমুচে হলে হয় কি, তিতাটা লাগে না, এই জন্য খেতে মজা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, আমার চ্যানেলটা দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমারও তো শখ হয় আমি যে সফল হই, তাই না? সফলতার মুখ সবাই দেখতে চায়, ব্যর্থতার গল্পও কেউ শুনতে চায় না, ভালোও লাগে না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। অনেক বকবক করলাম,